কাগজে বিয়ের জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছে সেই কারণটা যে জুডো জানে না সেটা তো হতে পারে না। কাগজে বিজ্ঞাপন দেওয়া মানেই কি তার জীবনে আরেকজন চলে আসা? আমার জন্য কাগজে বিয়ের বিজ্ঞাপন দেওয়া আর আরেকটা বিয়ে করা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কি আশ্চর্য মিমি দিদি, তুমি একটা বোকা জিওর মতো কথা বলছো। আচ্ছা আচ্ছা, কাগজে বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই যে তার জীবনে একটা মেয়ে চলে আসবে তা তো নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। জুডোর মতো ছেলেরা কখনো ফাঁকা পড়ে থাকে না বৌদি দিদি। জুটোর জীবনে যদি আরেকজন জিও চলেও আসে, সে এলেই যে জুটো তাকে অ্যাকসেপ্ট করবে, তাকে ভালোবাসবে, সেটা কি করে ভাবছো তুমি? ভালোবাসা? ভালোবাসা শব্দটা খুব ভয়ঙ্কর বৌদি ভাই। কে যে কখন কাকে ভালোবাসে, আবার কে যে কখন কাউকে ভালোবাসে না, সেটা বলা খুব মুশকিল। জুডো যে আমাকে ভালোবাসে না সেটা তো শিওর। তাই জুডো কাকে ভালোবাসলো কাকে বাসলো না সেটা জানার দায়িত্ব আমার নয়। সম্পর্ক নিয়ে ছেলে খেলা করো না মিমি দিদি। মোর জীবনে যে ভুলটা করেছি সেই ভুল তুমি করো না। ও সেদিন তোমার দাদাকে বলতে যায়নি যে আমাকে ছাড়া তুমি আর অন্য কাউকে বাহাঘর করতে পারবে না। ভুল করেছিলাম মিমি দিদি, ভুল করেছিলাম। অন্ধ অভিমানে মোর সমস্ত বুদ্ধি লোপ পেয়েছিল। আজ তার মাসুল গুনছি। হয়তো সেও গুনছে। অথচ সেদিন যদি একটাবার আমি রুখে দাঁড়াতাম, তাহলে আজই তোমারও দাদার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না। আর শুধু যে তোমার দাদার জীবনটা নষ্ট হয়ে গেল তা নয়, তিনটে জীবন নষ্ট হয়ে গেল মিমি দিদি। তিনটে জীবন। মিমি দিদি, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। ମୁଁ কହୁছি জুটো আজও তোমাকে ভালোবাসে। না, ও কি করতে এখানে এসেছিল সেটা জেনেও তুমি এই কথাগুলো বলছো বৌদি ভাই? বলো আমার কি করা উচিত ছিল? বলো আমার কি করা উচিত ছিল? ওর পা ধরে আমার ভিক্ষে যাওয়া উচিত ছিল? ওকে বলা উচিত ছিল যে প্লিজ আমাকে ফিরিয়ে নিয়ে চলে যাও? বলো। কি জানি, মোর জীবনে মুঝে ভুল করেছিলা। মো চাই না আর কারোর জীবনে সেই ভুলের পুনরাবৃত্তি হোক। তাই এতবার করে তোমাকে বলছি, দাদা ভাই নেই বলে তোমার খুব ফাঁকা লাগে না বৌদি ভাই? খুব কষ্ট পাও না তুমি? তোমার ফাঁকা লাগে না? আমার কথা বাদ দাও। আমার মতো মেয়েদের তো ভালোবাসারই কোনো অধিকার নেই।
এটি তোমাকে অভিমান থেকে বলছো মিমি দিদি। গোটে কথা মু মোর জীবন দিয়ে বলতে পারি, জীবনে একসঙ্গে দুজন কাছের মানুষকে কোনোদিন ভুল করতে নেই। গোটে জন যদি ভুল করে তাহলে অন্য কাউকে তার ভুলটা শুধরে দিতে হয়। তোমার দাদা যেদিন ভুল করেছিলা সেদিন মু তাঁকু বাধা দিইনি, আর আমি যেদিন চলে গিয়েছিলাম সেদিন তোমার দাদা 1000 বার ডাকা সত্ত্বেও, মিনতি করা সত্ত্বেও আমি তার দিকে ফিরে আসি। ভুল করেছিলাম মিমি দিদি, তোমার দাদার কথা শুনিনি। আর আজই দেখো ও সবরের মতো প্রতীক্ষা করছি তার ফিরে আসা। জানি না আর কোনোদিন সে মোর জীবনে ফিরে আসিবে কিনা। তাই বলছি তোমার আর আমার ঘটনা এক নয় বৌদি ভাই। চুরু আজকে কেন এসেছিল সেটা তো তুমি জানো। চুরু আজকে এসেছিল আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিতে। ইভেন ও আমাকে মুচলেখা দিয়ে দিতে বলেছিল বাচ্চাটার জন্য। সব শুনেছি আমি মিমি দিদি, কিন্তু মু গোটা কথা বুঝি পারুনি কোনটা জুডোর মনের কথা ছিল আর কোন কথাটা ছিল সাজানো। পুরোটাই জুডোর মনের কথা ছিল বৌদি ভাই। আমি জুডোকে খুব ভালো করে চিনি। ও যদি একবার কারোর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় না, সেদিকেও ঘুরেও আর তাকায় না। জানি না, কিন্তু মোর মনে হচ্ছে তোমাদের আরেকবার কথা বলা উচিত। ইম্পসিবল। মিমি দিদি জেদ করে না। কথাটা জেদের নয় বৌদি ভাই, কথাটা অসম্মানের। যেখানে জুডো একবার ডিসাইড করেই ফেলেছে ও আরেকটা বিয়ে করবে, তাহলে তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে না বৌদি ভাই। তুমি জানো না বৌদি ভাই, বাড়িতে কেউ জানে না সেদিন যখন আমি খবরের কাগজ থেকে কাজের খোঁজে বেরিয়েছিলাম, আমার জুডোর সাথে দেখা হয়। তাই? হ্যাঁ বৌদি ভাই, ও আমাকে যা যা কথা বলে অপমান করেছে সেদিন, কোনো স্বামী কোনো স্ত্রীকে ওই কথাগুলো বলতে পারে না। এটুখানিও যদি ভালোবাসা অবশিষ্ট থাকে না, তাও নিজের স্ত্রীকে ওই কথাগুলো বলা যায় না বৌদি ভাই।